তো আমি গভীর, কিন্তু কই একটিও তো পশু পাখি দেখতে পাচ্ছি না। এই জঙ্গলের সমস্ত পশু পাখি গেল কোথায়? আমি সমস্ত জঙ্গল তন্ন খুঁজে পরিশান্ত গেলাম, কিন্তু একটি আর পশু পাখি দেখতে পেলাম না। না না না, আমি আর পথ হাঁটতে পারছি না। এখন আমাকে বিশ্রাম করতে হবে, এখন আমাকে বিশ্রাম করতে হবে। ওই যে একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব, ওই বটবৃক্ষের তলায় আমি বিশ্রাম করব। তাই মহারাজা পাণ্ডু বটবৃক্ষের তলায় বিশ্রাম করলেন। আর ওদিকে সেই জঙ্গলে নিত্য বিহার করা জন্য আসছেন কিন্তমণি ও তার স্ত্রী। গতকাল আমরা একে অপরকে প্রেম আলিঙ্গন করিনি, আজকে নির্জন কারণে আমার দেহ মনে কামে জেগে উঠছে। এসো এসো স্বামী, আমায় প্রেম আলিঙ্গন দাও। হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, আমিও গতকাল প্রেম আলিঙ্গন করিনি, আজকে নির্জন কারণে আমার দেহ মনে কামে জেগে উঠছে। এসো এসো প্রিয়ে, আমরা দুইজনে প্রেম আলিঙ্গন করি। কিন্তু স্বামী এই জঙ্গলে এইভাবে আমরা প্রেম আলিঙ্গন করব না। এই জঙ্গলে আমরা হরিণী রূপ ধারণ করে আমরা প্রেম আলিঙ্গন করব, আমরা প্রেম আলিঙ্গন করব। ঠিক আছে প্রিয়ে, তাই হবে। তাহলে চলো আমরা কোন দুইজনে হরিণী রূপ ধারণ করবো, হরিণীর রূপ ধারণ করবো। কোথায় যেন হরিণের গোড়ার সেরে বেছেল, এই তো আওয়াজ আসছে। যাই একটু
এগিয়ে দেখি এই তো হরিণ হরিণ দাঁড়িয়ে আছে। না 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 না, আমার আর বিলম্ব করা চলবে না। আমি এরপরে সেই হরিণকে শিকার করবো। আমি এরপরে সেই হরিণকে শিকার করবো। মানবের কণ্ঠস্বর, তবে কি আমি হরিণ শিকার করতে গিয়ে মানবকে শিকার করে ফেললাম। একই মুনিবর, কে তুমি? দাও তোমার সত্য পরিচয়। ওরে পাপিষ্ঠ কুলাঙ্গার, আমাদের এই বিরোধ অবস্থায় আমার স্ত্রীকে তুমি হত্যা করলে। কে তুমি? দাও তোমার সত্য পরিচয়, নইলে আমি তোমায় অভিশাপ দেব। না বলিবর, না আমায় অভিশাপ দেবে না বলিবর। আমায় মার্জনা করুন, আমি মহারাজা পাণ্ডু। না জেনে শুনে এই ভুল কাজ করেছি। আমায় অভিশাপ দেবে না বলিবর, আমায় অভিশাপ দেবে না বলিবর। শোনো রাজন, আমাদের এই মিলন অবস্থায় আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিবে। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেদিন তুমি তোমার স্ত্রীর থেকে মিলন করবে সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। সেদিন তোমার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। না বলিব না, এই অভিশাপ আপনি দেবেন না বলিব। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন বলিব। এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন বলিব। তা হতে পারে না। এই মুনির মুখ থেকে দেখুন একবার বাক্য বেরোয়েছে, তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। তখন তোমাকে অভিশাপ ভোগ করতে হবে। হে বিধাতা, এই কি আমার একবারে দেখুন, আজ আমার স্ত্রী আমার কাছ থেকে চিরকালের মতো চলে গেল। ভগবান, ওকে ক্ষমা করিও না, ওকে ক্ষমা করিও না। হে ভগবান, এই কি আমার কপালে লেখো। আমি এখন কি করব? কোথায় যাব? কেমন ভাবে হস্তিনাপুরে ফিরে যাব? আমি কেমন ভাবে মাতৃর কাছে মুখ দেখাবো? না না না, আমি আর বিলম্ব করবো না। আমি এখনই মুনিকে করতে নেই। আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। আমি তার কুটিরে পৌঁছে দিয়ে আসবো। হস্তিনাপুরে ফিরে আসেন মহারাজা পাণ্ডু। আর সেই হস্তিনাপুরে শিব মন্দিরে শিব ঠাকুর আগমন করতে চলেছে। শিব ঠাকুর
মহারাজা পাণ্ডুর প্রথমে শ্রী কুন্তী সেই শিব মন্দিরে করেছেন আগমন। Thank you.
হস্তিনাপুরের শিব মন্দিরে গ্রহ আগমন। প্রণাম। বলুন মহাদেব, আমাদের কি জন্য ডেকেছেন? দেবগণ, এই কুন্তির পূজায় আমি সন্তুষ্ট, আমি তাকে বর দিয়েছি। যে দেবতাকে তুমি স্মরণ করবে সেই দেবতাকেই তুমি পাবে, আর সেই দেবতার কাছ থেকে মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে, মিলন ছাড়া সন্তান উৎপন্ন করতে পারবে। প্রভু মহাদেব, আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। কুন্তি যখনই আমাদের যে দেবতাকে স্মরণ করবে সেই দেবতা এসে কুন্তিকে সন্তান দিয়ে যাবে, কুন্তিকে সন্তান দিয়ে যাবে। বাবা, অতি উত্তম। তাহলে চলো আমরা সকলেই নিজে আলোয় করিব আগমন। রাজা হয় ধৃতরাষ্ট্র এবং অপরাধ স্বরূপ যাবৎকালের জন্য পাণ্ডুকে বনে নির্বাসন দেওয়া হয়। সঙ্গে থাকেন কুন্তি ও মাদ্রী। ওদিকে বনবাস কাটার সময় কুন্তি মহাদেবের কথা স্মরণ করে তিন দেবতাকে স্মরণ করেন, তাই তিনি তিন দেবতার কাছ থেকে তিন পুত্র জন্ম দেন। পরে মাদ্রী
দুই দেবতাকে স্মরণ করেন, তাই তিনি দুই পুত্র জন্ম দেন। তাদের নাম হলো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কিন্তু এই পঞ্চপাণ্ডব পাণ্ডুর অরজা সন্তান না হয়, পাণ্ডুর মনে কোনো শান্তি ছিল না। তাই একদিন বসন্তকাল পাণ্ডু কামসিদ্ধ বলে, তাই তিনি কাম জ্বালা মিটানোর জন্য মন্ত্রীকে সাথে হয়ে গভীর অরণ্যের দিকে করতেছে আগমন। আজ আমাদের মিলনেতে কেউ বাধা দিতে পারবে না। এসো, এই নিরালো আমাদের কাম বাসনা আমরা নিবারণ করি। কিন্তু স্বামী, আমি তোমার মনের আশা পূরণ করতে পারবো না, কারণ আমরা দুইজন প্রেমে মিলিত হলে তোমার যে মৃত্যু হবে স্বামী। তুমি একবার মুনির দিন অভিশাপ স্মরণ করো স্বামী, তুমি একবার মুনির দিন অভিশাপ স্মরণ করো। মাতৃ, মানুষ জন্মিলে মরিত হয়, অমর কেহ নাহি রয়। মাতৃ, আজ তোমার রূপ জীবন থেকে, তোমার শরীর থেকে আমার শরীর কামে জর্জরিত হয়েছে। এসো, এসো মাতৃ, আমায় প্রেম আলিঙ্গন দাও। ঠিক আছে স্বামী, আমি তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। এসো, আমরা দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা। এই জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা।
Oh
মা, মা গো মা, আমাদের অমর করে ডাকছো কেন মা? বলো মা, বলো কি হয়েছে তোমার? ওরে ওরে পুত্র যদি মা, মা গো মা, অমর করে কাঁদছো কেন মা? বলো মা, বলো খুলে বলো মা, তোমার কি হয়েছে? ওরে ওরে পুত্র যদি এই কাল সন্ধ্যায় তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র, তোমার পিতার মৃত্যু হয়েছে পুত্র। কি বললে মা? পিতার মৃত্যু হয়েছে? এই তো কিছুক্ষণ আগে আমাদের পিতা আমাদের রাজ্যের বর্ণনা বলে গেলেন, আর বলছে পিতার মৃত্যু হয়েছে। বলো মা, বলো পিতার কিভাবে মৃত্যু হলো? আমাদের পিতাকে কি কোন দুটো হত্যা করেছে? না রে পুত্র না, তোমার পিতাকে কে হত্যা করেনি বাবা? তোমার পিতাকে কে হত্যা করেনি বাবা? তুমি বলো মা, বলো মা, বলো বলো মা, পিতার কিভাবে মৃত্যু হলো? ওরে জনম পক্ষী আমি একজন ওরে জনম পক্ষী আমি একজন তোমার পিতা কামে জোর ধরিত মিলন করতে গিয়ে তোমার পিতার মৃত্যু হতে পুত্র, তোমার পিতার মৃত্যু হতে বাবু মা একটু কথা শোনালেন মা। আমরা
আমার পুত্র যদি কথা বলে না বাবা বলা বাবা কথা বলো না পুত্র আমি যে আর প্রাণে যারা সহ্য করতে পারি পুত্র আমি তার পরে যারা সহ্য করতে পারি পুত্র যদি ওরে ভাই তুই বলছি না গুচ্ছা দে বলো ভাই বলো এই বিপদ থেকে আমাদের বিয়ে করবে কারণ এসে ভাই এসো আমরা সকলে মিলি আমাদের মাতা কুন্তির করিবে ধরুন নিশ্চয় দিনের বিপদ থেকে আমাদের করিবেন কারণ কোথায় কোথায় গো মাতা কুন্তি এই বিপদের সময় মাতা ধরে ধরে না এই বিপদের সময় মাতা ধরে কোথায় কোথায় মাতা কুন্তি একই গভীর জঙ্গল থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ না 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 আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না আমার কিন্তু মনে পড়েছে মনে হয় আমার পুত্র যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তারা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে নইলে বাবা বলে চিৎকার করবে না কোথায় কোথায় হরিপুত্র যুধিষ্ঠির কোথায় হরিপুত্র ভীম অর্জুন নকুল সহদেব তোমরা কি কোথায় আছো বাবা আমায় একটিবার দেখা দাও আমায় একটিবার দেখা দাও হরিপুত্র যুধিষ্ঠির পুত্র যুধিষ্ঠির বলো বাবা বলো কি হয়েছে তোমার কেন কেন মা মা বলে দেখো বারে বার বলো পুত্র বলো তোমার মনের বেদনা বলে বলো পুত্র মা বাবা মা ওই দেখো মা ওই দেখো মা আমাদের পিতার মৃত্যু দেবা আমাদের পিতার মৃত্যু দেবা আমাদের পিতার মৃত্যু
আমার কারণে স্বামীর মৃত্যু হয়েছে দিদি। তুই কি করলি রে গো? তুই আজ শেষ তো আমাকে বিধবা সাজালি রে গো। তুই আজ শেষ পর্যন্ত আমাকে বিধবা সাজালি রে গো। আমি না তোকে কতবার বলেছি যে মহারাজের সঙ্গে কোনোদিনও মরে যাবি না, মহারাজের সঙ্গে কোনোদিনও মেলামেশা করবি না। তুই কি জানিস না, তুই কি জানিস না সেই যে কিন্নমণি অভিশাপ দিয়েছিল তা সত্য আজ মহারাজের জীবনটুকু কেড়ে নিলি রে বোন। আজ যখন তোর কারণে স্বামীর মৃত্যু হয়েছে তখন আমি আর এই জীবন রাখবো না রে বোন। এই পাটপুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে আমি আমার স্বামীর সঙ্গে প্রাণ বিসর্জন দেব। আমি স্বামীর সঙ্গে দেহদান করবো। আজ আমাকে আর কেউ আটকাতে পারবে না রে বোন। না দিদি না, তা হতে পারবে দিদি। দিদি তুমি না তার আগে আমি প্রাণ বিসর্জন দিতে পারতাম দিদি, কিন্তু আমি তোমার অপেক্ষা আছি দিদি। আমি তোমার মুখ দর্শন করবো বলে বেঁচে আছি দিদি। দিদি আজ যখন আমার কারণ স্বামীর মৃত্যু হয়েছে তখন এই পাটপুত্র আমি তোমার হাতে তুলে দিয়ে আমি এবার আমার স্বামীর সাথে আমি দেহত্যাগ করবো। আমার স্বামীর সাথে আমি প্রাণ দেব। আমি আর জীবন রাখবো দিদি, আমি আর জীবন রাখবো দিদি, আমি প্রাণ দেব। ওরে বলে কি করলি তুই? আজকে তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি রে বল। আজকে তুই আজ আমাকে ছেড়ে চলে গেলি। ওরে পুত্র যদি চির আর কেন না বাবা, কেনা বাবা চল। তোমার মাতা পিতাকে হস্তিনাপুরে নিয়ে গিয়ে আমরা তাদের শোধ ক্রিয়া কাজ করবো পুত্র। আমরা তাদের শোধ ক্রিয়া কাজ করবো। ওরে পুত্র যদি ওরে পুত্র
কেহ